নমস্কার। জয় মা দুর্গা, জয় বম বম ভোলেনাথ, আর জয় মা পার্বতীপতয় নমহা। আমার প্রিয় সকল দর্শক, হাত জোড় করে আবারও স্বাগত তোমাদের নিজের ইউটিউব চ্যানেলে। বন্ধুদের কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। কন্যা রাশির যাদের জন্য যদি এই ভিডিও তোমার মোবাইলে স্ক্রিনে এসে পৌঁছেছে, তাহলে এটা ইগনোর করবেন না। হ্যাঁ বন্ধু, এখন খুবই গুরুতর একটা ব্যাপার হতে চলেছে, যা এত বড় হবে যে কারাগারে ঢোকানো পর্যন্ত যেতে পারে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনছো। আমি হাতে শিবলিঙ্গ নিয়ে বলছি। ভাবো না, এই ঘটনাটা দেখে মন খারাপ করবে। বন্ধুদের, আগামী 2 দিনের মধ্যে তো কাজ হবেই, কিন্তু সেটা কার বিরুদ্ধে হবে সেটা সত্যি আমরা আজকের এই প্রধান ভিডিওতেই জানাবো। তাই তোমরা একটু সময় বের করো নিজের জীবনের, কারণ এই খবর এখনই তাজা ও মুখ্যভাবে সামনে এসেছে, সেটা মঙ্গল এবং গোচরের দৃষ্টিকোণ থেকে। তাই সাবধান হয়ে এক জায়গায় শান্তিতে বসে যাও। তোমার কুণ্ডলিতে মঙ্গল আর গোচর যা করতে চলেছে সেটা মনোযোগ দিয়ে বুঝে নাও। হ্যাঁ পাগলদের, যদি তুমি এই কথা বুঝতে পারো তাহলে ভিডিও শুরু করার আগে একটা লাইক দাও, আর কমেন্টে অবশ্যই বম বম ভোলে লিখতে হবে। যদি তোমার পকেট এখন খালি থাকে, তবুও খুব শিগগিরই সেখানে 100 টাকার নোটের বান্ডিল ভরে যাবে। হ্যাঁ, আমি এটা হালকাভাবে বলছি না। তুমি একবার ভালোবাসা দিয়ে কমেন্ট করো, তারপর দেখো বম বম ভোলে এটা তোমাকে কি দেয়। আর সবাই মিলে একবার ভালোবাসা দিয়ে বলো বম বম ভোলে। আর চল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এগিয়ে যাওয়া যাক। বন্ধুদের, সবচেয়ে প্রথম আর বিশেষ কথা হলো, এই কলিযুগে হঠাৎ করে এবং প্রথমবার এই কাজ শুরু হতে যাচ্ছে। যারা এটা সাধারণ মনে করবে তারা ভুল করবে। এগুলোকে ছোটোখাটো কিছু মনে করো না, না হলে তুমি বড় মূর্খ হয়ে যাবে। আমরা এমন বলতে চাচ্ছি কারণ, আরে পাগল, এখন তো তোমার জীবনের সেই দরজা খুলতে চলেছে যা শতাব্দী ধরে বন্ধ ছিল, তাতে তালা লেগেছিল। সেটা সাধারণ তালা না, অনেক পুরনো। আর ওই দরজা যখন থেকে বন্ধ ছিল, তখন থেকেই বন্ধু তোমার জীবনে রাত দিন সমস্যা তৈরি হচ্ছিল, আর তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ছিলে। তারপরেও কখনো কখনো সমস্যা তোমার কাছে এসে হাজির হতো, তোমার কিছুই বুঝতে পারতো না। আর তোমার মাথা, আমরা মনে করি, অনেক দিন ধরে নড়ছে। দ্রুত কাজ করতে পারছো না, কারণ বন্ধু এই সমস্যা তোমাকে পুরোপুরি বিরক্ত করে ফেলেছে। কখনো তোমার শান্তি হয়, ঠিক তখনই পরিস্থিতি বদলায়, আর তোমার শান্তি অশান্তিতে পরিণত হয়। মানে যখন তুমি নিরাপদে থাকো আর মনে করো এখন তোমার উপর আর কোনো কঠিন পরিস্থিতি নেই, কিন্তু কিছুক্ষণ সব কিছু ভালো থাকে, তারপর সব কিছু খারাপ হয়ে যায়। আমাদের মনে হয় এই পরিস্থিতির খেলা তোমার জীবনে অনেক দিন ধরে চলছে। আর কারণটা হলো, বন্ধু, সেই দরজা তোমার জন্য আজও বন্ধ আছে, যেটা প্রায় কয়েকদিন আগে খুলে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। আর তুমি কিছুই করতে পারো না, কারণ এটা একদম ঠিক যে এই দরজা খোলার অধিকার তোমার হাতে দেওয়া হয়নি। সেই অধিকার তোমার কুণ্ডলিতে আছে, তোমার গোচরে আছে। হ্যাঁ বন্ধু, তুমি একদম সঠিক শুনেছ, এবং আমার মনে হয় তুমি অপেক্ষা করছো যে আমার সাথে সব কিছু ভালো হবে। এটা তোমার ভিতরে একটা আশা হয়ে বসে আছে। তোমার কুণ্ডলী এটা স্পষ্ট করে বলছে। কিন্তু এখন আমি তোমাদের জন্য যে খবর এনেছি বন্ধু, সেটা তোমার জন্য কোনো ভয়ঙ্কর কিছু নয়, খুশির খবর কম কিছু নয়। হ্যাঁ, খেয়াল করো, আগামী 48 ঘন্টার মধ্যে তোমার মঙ্গল আর তোমার গোচর একসাথে মিলতে চলেছে, আর এটা মিলে যেতেই হবে। এসবকে হালকাভাবে নেবেন না, কারণ ওদের মধ্যে আলোচনা হয়ে গেছে, আর সেটা কোনো সাধারণ আলোচনা নয়, বরং তোমার প্রতি এবং তোমার পরিস্থিতি দেখে এমন একটা উপদেশ নিয়েছে যে বন্ধু, এখন তুমি আনন্দে খুশিতে পাগলের মতো নাচতে শুরু করবে। হ্যাঁ, আমরা এটা বলছি কারণ এখন তোমার ওপর 340 ভোল্টের একটা ঝটকা পড়তে চলেছে। তাই মন দিয়ে শোনো। এখন তোমাদের ভাগ্যের সেই দরজাটা খোলার পালা আসছে, যেটার ওপর অনেক দিন থেকে জং ধরে লক লেগেছিল, কিন্তু সেটা আগে কখনো খোলেনি। আর বন্ধুদের জন্য ভালো খবর হলো, ওই দরজাটা ঘরের মতো সাধারণ কিছু নয়। এর ভিতরে যা রাখা আছে সেটা তোমরা যখন নিজের চোখে দেখবে, যখন এই খবর শুনবে, তখন তোমরাও বলবে, গুরুজি, আপনি তো আমাদের সঙ্গে মজা করছেন, এটা তো সত্যি হতে পারে না। কিন্তু হ্যাঁ, সত্যিটা ঠিক এটাই। এর ভেতরে তোমাদের বছরের পর বছর জমানো সেই ধন সম্পদ রাখা আছে, যা কুবের মহারাজের ধন থেকেও অনেক বেশি মূল্যবান। তোমার সমস্যাগুলো শেষ করার একটা রাস্তা আর উপায় এইখানে রাখা হয়েছে। আর এই দরজা যেমনই তোমার ভাগ্য খুলবে, ঠিক সেই সময় তোমার জীবনে 4 চাঁদ লাগবে। আর এই কাজ এখনই হতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, কারণ তোমাদের কাছে আর বেশি সময় বাকি নেই। আমাদের যারা ভগবান বম বম ভোলেন, তারা হঠাৎ করে মঙ্গল আর গোচর 2টা মিশিয়ে দিয়েছেন, আর এখন কিছু বড় ঘটতে চলেছে। তোমার সঙ্গে এই দরজা একবার খুলে যাবে, তাই মনে রেখো, তুমি মালামাল হয়ে যাবে, কিন্তু এতে কিছু বিঘ্নও আসবে। যদি তুমি ছোটখাটো ভুল করো, মনে রেখো, পরের 2 দিনের মধ্যে পুরো ঘটনা বদলে যাবে, আর তোমরা শুধু আফসোস করতেই থাকবে।
কিন্তু এখন তোমরা বলবে, গুরুজি, আমরা তো সব সময় ভুল করব না, তাহলে কোন ভুল আমাদের জন্য অশুভ হবে আর কোন কাজ আমাদের জন্য শুভ হবে? সেই সব তথ্য আমরা এই ভিডিওতেই তোমাদের দেব। কিন্তু তার আগে তোমাদের শপথ নিতে হবে মা পার্বতীর নামে, অবশ্যই লিখতে হবে। চলো বন্ধুদের বলি, ভোলের নগরী, ভোলের দরবার ভক্তদের জন্য সব সময় খোলা থাকে। আর তোমরা সবাই ভগবান শিবের বড় ভক্ত। ভগবান শিব মা পার্থীর করুণায় আগামী 2 দিনের মধ্যে তোমার জীবনে যা সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে সে ব্যাপারে বন্ধুদের মধ্যে তোমাকে প্রথমেই তোমার জীবনের ছলিয়া মানুষগুলো চিনে নিতে দেখা যাবে। হ্যাঁ আমার বন্ধুরা, এই সময় তুমি সবচেয়ে বড় ছলিয়া মানুষগুলোকে চিনতে যাচ্ছ, যারা তোমার জীবনের সবচেয়ে বড় ধোঁকাবাজ শত্রু হিসাবে বসেছিল। তাদের তুমি চিনে নিতে যাচ্ছ। তারা তো বলে না তুমি ভালো মানুষের সামনে তোমার সত্যকে লুকাতে পারো, কিন্তু বলে না যখন সময় ও পরিস্থিতি পাল্টে যায় তখন সত্যও পাল্টে যায়, এক এক করে সব খুলে যাবে। এখন বন্ধুদের জীবনের সেই সবচেয়ে বড় মিথ্যা মুখগুলো তোমার সামনে আসতে চলেছে, যারা তোমার সামনে অনেকটাই নিজেদের মতো সাজাতো, অনেকটা নিজের ভাব দেখাতো। তোমার একদমই ধারণা ছিল না যে আমাদের জীবনের কিছু এমনই মানুষ যারা আসলে ছলিয়া হয়ে বসে আছে। কিন্তু আজ মা পার্বতী সেই ছলিয়া লোকদের আসল চেহারা তোমার সামনে তুলে ধরবে। এখন চিন্তা করার সময় এসেছে, কারণ বন্ধুদের পরের 2 দিনের মধ্যে জীবনে কোনো সাধারণ পরিবর্তন হবে না। এটা শুধু ঈশ্বরেরই ইঙ্গিত, মায়েরই ইঙ্গিত। আজ তোমার জীবনে এমন মানুষগুলো থেকে দূরে সরে যেতে হবে যারা তোমার জীবনের সবচেয়ে বড় ঠকিয়ে দেওয়া মানুষ ছিল। হ্যাঁ আমার প্রিয় দর্শকরা, বলতেই চাই যে এবার সেই সময় এসেছে যখন তুমি নিজের আসল মানুষ ও পরায়া মানুষ চিনতে পারবে, কে আমাদের নিজের এবং কে বিদেশি। বন্ধুরা বলতে চাই, আগামী 2 দিন অর্থাৎ 6 ও 7 ফেব্রুয়ারি 2026 তোমার জীবনে কোনো সাধারণ ঘটনা ঘটবে না, বরং জীবনের সবচেয়ে বড় ঘটনা ঘটবে। হ্যাঁ, আমার দর্শকবৃন্দ জানাতে চাই তো বুঝো, ঠিক এই সময়টাই তোমার কাছে এসে পৌঁছেছে যখন তুমি নিজে ঈশ্বরকে দেখতে পাবে, যিনি মানুষের সেই সত্যকে চিনতে আসছেন যা তোমার জীবনে একেবারেই পরিচিত ছিল। এই 2 দিন তোমার জীবনের এক সোনালী সময় হবে, যখন তুমি অনেক জীবনের সত্যকে সামনে দেখতে পাবে, যা আগে তোমার চোখে শুধু একটা পর্দার মতো ঢেকেছিল। বলে না, পর্দা তুমি একবার দিতে পারো, কিন্তু পর্দা উঠে গেলে সেটাই নিজে নিজেই সরিয়ে যায়। যখন সময় আসে তখন বলে সত্যও সামনে আসে, আর আগামী দিনের বা জীবনের সবচেয়ে বড় সত্য তোমার সামনে এসে গেছে। বলে না যে প্রতিটি মানুষের একটা দিন আসে যখন তার আসল চেহারা খুলে যায়। তুমি যত নাটক করো, যত ছলনা করো, যত মানুষকে ধোঁকা দাও, একদিন তার মুখোমুখি হতে হয়। আর সত্য কখনো মিথ্যা হয় না। দর্শনার্থীরা, সত্য কখনো লুকায় না। সময়ের সাথে সাথে সত্য সামনে চলে আসে, আর আগামী 1 বা 2 দিনের মধ্যে সবচেয়ে বড় সত্য সামনে আসতে চলেছে, যা তোমরা আগে কখনো দেখোনি, কখনো ভাবোনি যে এমন কিছু হতে পারে। কিন্তু বলে না যে যখন জীবনের পথে পরিবর্তন আসে তখন মানুষের আসল চেহারাগুলো সামনে চলে আসে। আর এই 2 দিনের মধ্যেই মা পার্বতী আর ভগবান ভোলে শিবের করুণায় এমন পরিবর্তন হয়েছে যে বন্ধুদের এখন তোমরা মানুষের সবচেয়ে বড় আসল চেহারা দেখতে পাবে। যতটা বিশ্বাস ছিল মানুষের প্রতি, সেটাই এবার ভেঙে যাবে। কারণ তো জানো, এই কালযুগের জগৎ এমনই যে এখানে মানুষ যেভাবে দেখা যায় আসলে তেমন হয় না। সামনে থেকে দেখলে শরীর অনেক সুন্দর লাগে, কিন্তু শরীরে কোনো আসল সৌন্দর্য থাকে না। আসল সুন্দরত্ব থাকে মানুষের মন, কাজ আর কথায়, আর তাদের স্বাভাবিক কথা বলার ধরন। তাই এখন তোমার কাছে মানুষের আসল চেহারা পরিষ্কার হয়ে যাবে। আগামী 2 দিনের মধ্যে জীবনে কোনো বড় পরিবর্তন আসছে না, বরং এই পরিবর্তন তোমার জীবনে যারা সত্যি ভালো ছিল বলে মনে হতো তাদের আসল চেহারা সামনে নিয়ে আসবে। যারা অনেক নাটক করত, সবাই বলে যে নাটকই হোক একদিন শেষই হয়, আর আজ ঠিক সেটাই ঘটতে চলেছে বন্ধুরা। এখন ঈশ্বর এমন একটা জাল বেঁধেছে যে সবাই বলে ঈশ্বরের জাল থেকে কেউ পালাতে পারে না। যারা একবার ওই জালে পড়ে যায়, যদি কেউ আটকে পড়ে, তাহলে তাকে তার জীবনের নিজের খারাপ দিকের মুখোমুখি হতে হয়। তার খারাপ কাজের ফল তো পেতেই হয়। আর আমরা এখন পরবর্তী কাজের দিকে এগোচ্ছি। কয়েকদিনের মধ্যে আজকের ঘটনা পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছে। বন্ধুদের, এখন তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন এসেছে, যা তোমাদের জন্য নতুন সুখের জীবন নিয়ে আসবে। বন্ধুদের, এখন জীবনের সব কষ্টের দরজা বন্ধ হয়ে গেছে, সেই সব কষ্ট যা তোমরা সব সময় দেখেছো। এখন ভগবান মহাদেবের ডমরু বাজছে। আর বলে না, যখন শিবের ডমরু বাজে জীবনে শুধু তাণ্ডবই থাকে। আর এখন ঈশ্বরের এমন একটা তাণ্ডব শুরু হবে যে পরের 2 দিনের মধ্যে তোমার জীবন রাতারাতি বদলে যাবে। বন্ধু, আজকের কথাগুলো কোনো ফালতু কথা
পরীক্ষা না, বরং এই ঘটনা তোমার কুণ্ডলিতে যে কোনো অবস্থাতেই ঘটবেই, তোমার জীবনে ঘটবেই। কারণ পুরো 999 বছর পর এমন একটা অসাধারণ যোগ তৈরি হতে চলেছে যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দিবে। এখন আর তোমাকে গরিবের মতো থাকতে হবে না, টাকার জন্য তোমাকে ভিক্ষা করতে হবে না। যে ঋণ তোমার ওপর বছর ধরে চাপা ছিল, সেটা তোমার মাথার ওপর একটি বোঝা হয়ে বসেছিল, আজ তোমার জীবনের সব ঋণ চিরতরে শেষ হয়ে যাবে। যে ঋণগুলো তুমি অনেক দিন ধরে দেখে আসছো, সেই ঋণগুলো তোমাকে পুরোপুরি ঝলসিয়ে দিয়েছিল, সেই ঋণ এখন তোমার চিরতরে শেষ হয়ে যাবে। কারণ এমন একটা ঘটনা ঘটেছে যেখানে তুমি তোমার সব ধরনের ঋণ থেকে পুরোপুরি মুক্তি পাবে। বলে না, মানুষের জীবনে যখন ঋণ থাকে তখন সে শান্তি পায় না, সুখ পায় না, আরাম করে বসতে পারে না, ভালো করে খেতে পারে না, ভালো করে ঘুমোতে পারে না। আর এটা তোমরাও জীবনে দেখেছো, যখন সস্তায় শান্তি পাওয়াও তোমার জন্য অনেক কঠিন হয়ে পড়েছিল। কিন্তু এখন তোমাদের একদমই ভয় পেতে হবে না, কারণ তোমাদের জীবনের পথ অনেকটাই বদলে গেছে। যেই পথগুলো তোমার জন্য কঠিন মনে হতো, সেই কঠিন পথগুলো তোমার জীবনের সবচেয়ে সহজ পথে পরিণত হবে, যা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হবে। বন্ধুরা, এখন তোমাদের জীবনের শান্তি নিয়ে শ্বাস নেওয়ার সময় আসবে। যে ঋণ তোমার ওপর ছিল, যা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছিল, সেই ঋণ নিয়ে তুমি সবসময় ঘর পরিবার চিন্তা করতেছো। পরিবারের মানুষরাও কষ্টে ছিল, আর এমনকি দেনাদাররাও তোমাকে চাপ দিচ্ছিল। তো বন্ধু, আজ সেই সময় তোমার জন্য শেষ হয়ে গেছে। আজ তোমার জীবনের সবচেয়ে বড় বোঝা নামবে, আর এই বোঝা নামার সাথে সাথে তোমার এত খুশি হবে যে বন্ধুদের কাছে তোমার খুশির কথা বর্ণনা করা যাবে না। টাকা এখন তোমার জীবনের নিজের মতো করে আসতে শুরু করবে, কারণ তোমার কুণ্ডলিতে ধনলক্ষ্মীর যোগ, মহালক্ষ্মী যোগ আর গজ মহাসূর্যের সৃষ্টি হয়েছে, যার কারণে বন্ধু তোমাকে টাকার পিছনে ছুটতে হবে না, বরং টাকা নিজেই তোমাদের পিছনে নিজেরা হাঁটতে হাঁটতে এসে পড়বে। বন্ধুদের জীবনে তোমরা টাকা পয়সার পেছনে অনেক দৌড়েছো, অনেক ছুটেছো, এমনকি মানুষের সামনে লজ্জেসে গিয়েছো, সাহায্যও চেয়েছো। বলে না, যখন সময় বদলায় তখন মানুষকে জীবনে ছুটতে হয় না, বরং বন্ধুদের তখন তারা নিজে নিজে তোমার কাছে এসে পড়ে। কিন্তু একটা কথা হলো, জীবনে সুযোগ তখনই পাওয়া যায় যখন তুমি চেষ্টা করো। যদি তুমি কঠোর পরিশ্রম করো, ভেঙে পড়ো, তাদের পেছনে চেষ্টা চালাও, তখন একদিন তোমার সেই প্রচেষ্টার ভালো ফল আসবে। আর তোমরা জীবনে ঠিক সেই দৌড়ছ, সেই ছুটছ। হ্যাঁ, সে পরিশ্রম করেছে, আর সেটার ফল আজ তোমরা ঈশ্বরের অনুগ্রহে পাচ্ছ। বন্ধুদের খেলা অনেক জোরদার শুরু হয়েছে। জীবনে কেউ তোমাদের জন্য নরম নয়। সহজ জীবন যেটা তোমরা সবসময় দেখেছো, ঠিক সেই সহজ জীবন তোমাদের জন্য এখন চারদিকে যা দেখছো বা যা কিছু কয়েক মুহূর্তের মধ্যে ঘটবে, তা তোমাদের জীবন আগের থেকে অনেক ভালো করে দেবে। অল্প সময়ের মধ্যেই তোমরা আগের মতো জীবন কাটাবে না, বরং এক নতুন জীবন শুরু করবে। বলে না, অতীতের চিন্তা ছেড়ে দাও, ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও, আর বর্তমানেই থাকো। তুমি যা যা খুশি অনুভব করছো, সেগুলোর আসল মজা নাও। কিন্তু তোমরা তো সব সময় ভবিষ্যতের চিন্তায় ভুগো, ভাবো আমার সঙ্গে আগামীকাল কি হবে। তোমাদের মনে কোনো না কোনো ভয় লুকিয়ে থাকে, তুমি কোনো না কোনো ব্যাপারে খুবই চিন্তিত থাকো। তোমাদের ভয়ের কারণে তুমি সামনে কিছুই স্পষ্টভাবে দেখতে পারো না। বন্ধুদের সেই ভয়েই তোমাদের ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকারে ঢুকে যাচ্ছে। কিন্তু বলে না, অন্ধকার একদিন অবশ্যই দূর হয়, আর তোমাদের জীবনের সেই অন্ধকার এখন চিরতরে শেষ হয়ে গেছে। এখন জীবনে আর কোনো অন্ধকার চোখে পড়বে না, বরং জীবনে এখন তোমার জন্য পুরোপুরিভাবে আলো দেখা দিচ্ছে। এই আলোই তোমাকে এখন দেখতে মিলবে। আমার দর্শনার্থীরা বলে, যখন ঈশ্বরের চাকা ঘোরে তখন তাতে জীবন নতুন করে জন্মায়। এখন এমন বিচার হবে যে যেমন বলে, খারাপ কর্মের খারাপ ফল পাবে আর ভালো কর্মের ভালো ফল পাবে। আজকের কথাগুলো কোনো মজা করার ব্যাপার নয়। এখন তোমরা বন্ধুদের জন্য আসন্ন জীবনকে সবচেয়ে সুন্দর জীবনের মতো কাটানোর সবচেয়ে বড় সুযোগ আসছে। প্রতিটা দিন তোমার স্বপ্ন ছিল, আমি একদিন এটা করব, আমি একদিন ওটা করব। কিন্তু বন্ধুরা, তোমাদের জীবনের পরিস্থিতি, ঘরের সমস্যা, চিন্তা আর ক্যারিয়ারের টেনশনের কারণে তোমরা জীবনের সেই সময় আর আসল খুশির মুহূর্ত কখনো দেখোনি। কিন্তু এবার দেখার সুযোগ আসবে, আর এইটাই সেই সময় যা তোমাদের আর তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে। ভয় পাও না, বরং জীবনে শান্ত থাকো, সুখ উপভোগ করো, আর কারো সামনে নিজেকে ছোট করতে হবে না যে আমার ক্যারিয়ার নাই, আমি তো কিছু করবই। এখন তোমাদের ক্যারিয়ার হবে যেটা আগে তোমাদের জন্য সব সময় শেষ মনে হতো, সেই অন্ধকার কাটিয়ে। আর চোখে পড়তো কোনো রাস্তা দেখা যেত না। বলে না, যেখানে আশা ভেঙে যায় সেখানে আশা একটা নতুন রশ্মিও জ্বলে ওঠে। আর আজ ঠিক তাই হলো, যেখানে তোমার জীবনে এখন একটা নতুন আশা জাগবে, যা তোমাকে নতুন জীবনের আনন্দ দেবে। একটা কথা মনে রাখো, জীবনে সমস্যা তো থাকবেই, কিন্তু সমস্যার সামনে ভয় পেলে কখনো সফলতা পাবে না। তাই বলে রাস্তা যতই কঠিন হোক, নিজেকে সবসময় শক্ত করে রাখো।
লোহা গরম থাকলে যে কোনো আকার নিতে পারে, কিন্তু ঠান্ডা হলে খুব শক্তিশালী হয়। তাই জীবনে গরম হওয়া যাবে না। গরম লাগা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না, সঠিক কাজ করতেও দেয় না। তাই কখনো গরম লাগবে না, বরং শান্ত থাকতে হবে। বলে তাই না যে শান্তি ও মনোযোগ দিয়ে কাজ করলে আমাদের জন্য লাভজনক হয়। তাই এই কথাগুলো সব সময় বুঝতে ও মেনে চলতে হবে এবং খুব যত্ন নেওয়া দরকার। এই মুহূর্তে আমাদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে বুঝে রাখতে